ঈদের আগে রমজান মাসে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। আর জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন 180 দিনের মধ্যে এর সর্বোচ্চটা দৃশ্যমান হবে। মে মাস থেকে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ভোটের লড়াই শেষ, এবার নির্বাচনী অঙ্গীকার পূরণের পালা। সরকার গঠনের পর ইশতেহার বাস্তবায়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিন সকাল 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। 12টায় মন্ত্রী পরিষদ কক্ষে শুরু হয় বিশেষ আন্তঃমন্ত্রণালয়ের সভা। এতে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মপন্থা নিয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট 12টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সাথে। আমাদের দেশে মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে এবং এর জন্য এটি ছোট মন্ত্রিসভা উপকমিটি হয়েছে অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং সেখানে আমার ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে এটাকে আমরা আরো উন্নত করতে পারবো। বৈঠক শেষে মন্ত্রীরা গণমাধ্যমে বলেন, ঈদের আগেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করতে চায় সরকার। বেলা 3টায় 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সারা দেশে নদী, খাল খনন কর্মসূচি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, মে মাস থেকে সারা দেশে শুরু হবে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি। আর 180 দিনের মধ্যে খনন করা হবে খাল। আমাদের ম্যানিফেস্টোতে আছে 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। এবছর হয়তো হবে না, কিন্তু আগামী বছর এটাকে মেক আপ করে যেন আমরা 5 কোটির বেশি করতে পারি। আমরা শুরু করব এবং ম্যাক্সিমামটা করার চেষ্টা করব 180 দিনের মধ্যে দৃশ্যমান সেই খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা চারটা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। চরাঞ্চল, পাহাড়ি ও ম্যানগ্রোভ এলাকা প্রাধান্য দিয়ে কাজ করার কথা বললেন মন্ত্রীরা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।